শুরু হয়েছে জনতার দরবার। এই প্রথমবার মানুষের অসুবিধে শুনছেন মুখ্যমন্ত্রী। সমস্যার কথা জানিয়ে স্বস্তিতে সাধারণ মানুষ। কি হলো জনতার দরবারে? মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে কি আর্জি জানালো সাধারণ মানুষ? মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে নতুন উদ্যোগ নিল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার মাত্র 10 দিনের মধ্যেই নিজের প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। সোমবার সকালে সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে শুরু হয় প্রথম জনতার দরবার। সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। কেউ চাকরির সমস্যার কথা বলতে এসেছেন, কেউ বেতন বৈষম্যের অভিযোগ নিয়ে, আবার কেউ এসেছেন দীর্ঘদিনের অভাব অভিযোগ জানাতে। দলীয় কার্যালয়ের বাইরে সকাল থেকেই ছিল মানুষের লম্বা লাইন। বিভিন্ন জেলা থেকে বহু মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তাদের প্রত্যেকের কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী। অনেকেই বলেন আগে কখনো কোনো মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে নিজেদের সমস্যার কথা বলার সুযোগ পাননি, আর সেই সুযোগ পেয়ে তারা খুশি এবং কিছুটা হলেও আশাবাদী। এদিন জনতার দরবারে আসা এক তরুণী নার্স জানিয়েছেন, আমরা খুব সাধারণ মানুষ, এতদিন ধরে বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানিয়েছি, কিন্তু সঠিক উত্তর পাইনি। আজ মুখ্যমন্ত্রী আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন, এতে অনেকটাই স্বস্তি লাগছে। মুখ্যমন্ত্রী বলেন, একটা নতুন সিস্টেম শুরু হলো। মানুষের সমস্যার কথা সরাসরি শুনতেই এই জনতার দরবার। দলীয় কার্যালয় থেকে আমরা তার সূচনা করলাম। এখন থেকে প্রতি সোমবার এই জনতার দরবার বসবে। এদিন স্কুল শিক্ষক, নার্স এবং অস্থায়ী কর্মী সহ সমাজের নানা স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের সমস্যা তুলে ধরেন। বিশেষ করে স্বাস্থ্য দফতরের চুক্তিভিত্তিক নার্সদের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দীর্ঘদিনের ক্ষোভের কথা জানিয়েছেন। মানিকতলা ইএসআই হাসপাতালের চুক্তিভিত্তিক স্টাফ নার্স অমিতা রায় তিনি জানিয়েছেন, আমরা 2019 সালের পর থেকে কোনো স্থায়ী নিয়োগ পাইনি। 2023 সাল থেকে স্থায়ী নার্সদের মতোই কাজ করছি, কিন্তু সম কাজে সম বেতন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করতে হচ্ছে, সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আর এক নার্স পৌলমী তিনি জানিয়েছেন, আমরা বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানিয়েছি, কিন্তু কোথাও থেকে কোনো সদুত্তর পাইনি, তাই শেষ ভরসা হিসেবে এখানেই এসেছি। মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন, সেটাই অনেক বড় ব্যাপার। এদিন মুখ্যমন্ত্রীর আচরণ এবং ধৈর্য দেখে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। অভিযোগ শোনার পর তিনি প্রত্যেককে সময় দেন এবং সংশ্লিষ্ট দফতরে বিষয়গুলি পাঠানোর আশ্বাস দেন বলেও জানা গিয়েছে। এদিকে রাজ্যের রাজনৈতিক মহলেও এই জনতার দরবার নিয়ে শুরু হয়েছে আলোচনা, কারণ মুখ্যমন্ত্রী নিজে সরাসরি মানুষের অভিযোগ শুনছেন। এমন ছবি রাজ্যের রাজনীতিতে নতুন বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে প্রশাসনিক দিক থেকেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এক সপ্তাহের মধ্যেই ফের মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার প্রথম বৈঠকের পর আজ দ্বিতীয় বৈঠকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। বিশেষ করে ডিএ এবং নতুন বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা হতে পারে বলেই আগেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।